डॉन को पकड़ना मुश्किल नहीं, नामुमकिन है। হিন্দি ছবির অতি পরিচিত চর্চিত জনপ্রিয় এই ডায়ালগকে যদি একটু বদলে দেওয়া যায়, ডন শব্দটি বদলে শুধু বসিয়ে নিন হুব্বা, তারপর বাকিটা এক। তবে ডনের ত্রাস ছিল ফিল্মি কায়দায়, হুব্বার দাপট কিন্তু পুরোটাই বাস্তব। সিনেমাতে কিছু নাচা গানা বাদ দিলে পুরোটাই বাস্তবোচিত। ব্রাত্য বসুর ছবিতে কোথাও কখনো কিছু নকল বলে তো মনে হয় না। হুব্বা বিমলের এই দাপট মনে করিয়ে দিল হুগলির সেই ডন হুব্বা শ্যামলের কথা। একসময় হুগলির ত্রাস শ্যামলের জীবন নিয়েই তৈরি হচ্ছে ব্রাত্য বসু পরিচালিত হুব্বা। মুক্তির পরে সাড়া ফেলে দেয় ছবিটি। সাধারণ বাংলা সিনেপ্রেমী থেকে বিদ্বজন সবারই মুখে শোনা গিয়েছিল হুব্বার প্রশংসা। মুক্তির পর থেকে বহু সিনেমা হল হাউসফুল। হুব্বা সিনেমা যাতে এলাকার মানুষরা দেখতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করলেন দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর প্রধান পরিষদ সদস্য মৃন্ময় দাস। এলাকার প্রায় 400 জন মানুষকে সঙ্গে নিয়ে নন্দন প্রেক্ষাগৃহে হুব্বা সিনেমা দেখানোর ব্যবস্থা করলেন তিনি। প্রত্যেকেই হুব্বা দেখে অভিভূত। হুব্বার চরিত্রে মোশাররফ করিমের অভিনয় মন কেড়ে নিল সকলের। ব্রাত্য বসুর পরিচালনার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। সিনেমা দেখার পর অনেকেই বললেন এই সিনেমা দেখে তাদের বাম জমানার সন্ত্রাসের কথা মনে পড়ে গেল। এভাবে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে সিনেমা দেখতে পেরে খুশি পুরপিতা মৃন্ময় দাস নিজেও। এটা আজ থেকে কলকাতায় হুব্বা ঝড় চলবে। বাংলাদেশে ইতিমধ্যেই হচ্ছে ব্যাপক সাড়া পড়েছে এবং কলকাতায় তেও ধর্মের ছবি আশা করব। ব্রাত্য বসু যেসব ছবির আগে পরিচালনা করেছেন, ডিরেক্টর ছিলেন, এটা হচ্ছে ভিন্ন ধর্মের ছবি। এই ছবিটা হচ্ছে মনে হচ্ছে আমরা একটু গতানুগতিক জীবনের চেয়ে অন্য রকমের স্বাদ পাবো। আর তো সবাই মিলে দেখতে আসা, একটু পিকনিকের মুডে দেখছি সবাই মিলে, মানে এটা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে এই শুভ দিনটা আসবে, কবে হচ্ছে হুব্বা রিলিজ হবে। কারণ বিখ্যাত অভিনেতা মুশাররফ করিমকেও আমরা দেখার জন্য অধীর আগ্রহ এই চরিত্রে। কারণ মুশাররফ করিম হচ্ছে এখন অন্যতম বাংলাদেশ এবং ভারতের অন্যতম একজন চলচ্চিত্র এবং নাট্যকার, এবং তার নাটক আমরা সবসময় দেখি। তার এই নতুন চরিত্র কিভাবে ফুটিয়ে তুলছেন এটা দেখার জন্যই আমরা অধিক আগ্রহে অপেক্ষা করে আছি। এটা আমাদের গোটা ওয়ার্ডেরই আমাদের এটা ঐতিহ্য। আমরা যখনই থাকি একসাথে থাকি, আমরা সিনেমা দেখতে যাই, নাটক দেখতে যাই। আমাদের দমদমের এটা ঐতিহ্য যে আমরা সবাই একসাথে থাকি। উন্নয়নের দমদম এবং সাংস্কৃতিক দমদম, যেখানে আমাদের মন্ত্রী ব্রাত্য বসু এর ছবির পরিচালক, ডিরেক্টর। আমাদের তো এটা বেশি করে দায়িত্ব মানুষের মধ্যে ব্রাত্য বসুকে, তার প্রতিভাকে, তার বিভিন্ন রকম প্রতিভা, নাট্যকার থেকে শুরু করে তিনি ছবির পরিচালক, তিনি এখন হচ্ছে কবিতা লিখছেন, তার বহুমুখী প্রতিভা। একদিকে শিক্ষামন্ত্রী, তিনি বহুমুখী প্রতিভাকে কিভাবে বিচ্ছুরণ করছেন আমাদের সমাজের মধ্যে। এবং 90 সালের গ্যাংস্টার, আপনারাই বুঝতে পারছেন এখন অবস্থা, 90 সালের অবস্থা কেমন ছিল সেই পটভূমিকাও এই ছবিতে আশা করি দেখতে পাবো। সেই জন্যই দেখতে যাওয়া। শুধু নন্দনে আমরা এসছি সবাই, আমাদের 400 মানুষ এসছেন আজকে নন্দনে। চারিদিকে আজকে সারা হল ভরে যাবে এবং এরপর থেকে দেখবেন শহর জুড়ে শুধু হুব্বাই চলবে। বইটা ভালো হয়েছে এবং রানিং পিকচার আছে, খুব ভালোই হয়েছে। আর এটা সত্য ঘটনা, অসত্য ঘটনা না। তা বইটা দেখলাম আমরা, সারাক্ষণ ধরেই বইটা দেখলাম এবং বইটা 1 সেকেন্ডের জন্য আমাদের বোর ফিল করে। এবং যে ঘটনাটা ঘটেছে ভালো ঘটনা, ভালো আছে, বইটা চলবে। ভালো করেছে, ভালো বাস্তব ঘটনার উপরে করেছে বইটা আমাদের স্যার ব্রাত্য বসু। আর ঠিকই যে গত সরকারের আমলে তো এই ধরনের রাজনৈতিক নেতাদের দ্বারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস গুলো তৈরি হয়েছিল এবং খুব অসামাজিক কাজ হয়েছিল, খুন খারাপি হয়েছিল, তোলাবাজি হয়েছিল। এই ঘটনাগুলো বাস্তব আমরা আগে দেখেছি, মানে আজ থেকে প্রায় 15-20 বছর আগে আমরা দেখেছি এই ধরনের গুন্ডা মস্তানি আমাদের রাজ্যে ছিল। কিভাবে গুন্ডা তৈরি হতো এবং কিভাবে তারা রাজনৈতিকভাবে তারা কাজে লাগাতো, সেটাকে আমার মনে হয় সেটাকেই তুলে ধরা হয়েছে। এবং পরে আবার সেই গুন্ডা কি করে মৃত্যু হলো সবই দেখলাম। আসলে গুন্ডামি মস্তানি আর চলে না সমাজে। আর গুন্ডামি মস্তানি করে তার পরিণতি কি হয় সেটা দেখালেন ব্রাত্য বসু।
খুব ভালো লেগেছে, ওনাকে অনেক ধন্যবাদ। বাস্তব যে মানে এই মানে আমাদের এই বইটাই হুব্বা বইটাতে যে অতীতের কিছু ঘটনা মনে করিয়ে দিল। হয়তো আমার বয়সটা কম, আমাদের দাদা কাকা বাবারা দেখেছিল অতীতে কি হয়েছিল, সেই ঘটনায় পুরো তুলে হয়েছে। সত্যি অসাধারণ বই। আমরা চাই এই বইটারে আরো পার্ট টু বিরাট আমরা চাই। যে ডিরেক্টর আমাদের স্যার ব্যর্থ বসু স্যার, আমি আশা করবো এরকম আরো এরকম বই যাতে বার করে মানুষের সামনে তুলে ধরা হয়। 72-এর যা ঘটনা দেখেছি, 70-72-এর, মানে এই বইটা তো কি বলবো, এটা বাস্তব, একবার বাস্তব জিনিসটাকে দেখিয়েছে। মানে একে কোনো রকম ভাবে ভোলা যায় না, ওই দিনগুলোর কথা ভোলা যায় না। তাই এই দিনগুলো যাতে না আসে তার জন্য যে ব্রাত্যবাবু যে বইটা বের করেছেন খুব খুব সুন্দর বলতে হবে, মানে অতীতটাকে তুলে ধরেছেন পুরো। বাংলা ভাষায় এরকম গ্যাংস্টার ছবি আগে হয়নি কখনো, মানে রিয়েল গ্যাংস্টারের লাইফ নিয়ে 2 ঘন্টা 30 মিনিট দর্শককে মুগ্ধ করে রেখে দিয়েছিল। একদম কোথাও কখনো বোরিং হয়নি। অসাধারণ মোশাররফ করিম অসাধারণ অভিনয় করেছে গ্যাংস্টার হুব্বার নাম ভূমিকায়, আর ব্রাত্য বসুর ডিরেকশন সবাই দেখতে পারে। মানে আর শিলাজিৎ মজুমদারের গান ফিলার হিসেবে পুরো সিনেমাটাকে বুনন করে রেখে দিয়েছে, এবং যারা দর্শক এসেছিল সবাই অভিভূত এই সিনেমা দেখে বারবার করতালিতে তারা বুঝিয়ে দিয়েছে এই সিনেমা মানুষের পছন্দের সিনেমা।